ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের প্রেমের নিদর্শন তাজমহলের মতোই বগুড়ায় রয়েছে ভালোবাসার আরেক অনন্য নিদর্শন। এই নিদর্শনের নাম রূপজান বিবির কবর। এই নিদর্শনের সাথে জড়িয়ে আছে এক ইংরেজ স্টেশন মাস্টার ও স্থানীয় বাঙালি নারী রূপজান বিবির প্রেম কাহিনী। প্রায় ১১০ বছর আগে ব্রিটিশ শাসনামলে বগুড়া রেল স্টেশনে চাকরি করতেন এক ইংরেজ বাবু। তিনি প্রেমে পড়েন স্থানীয় সুন্দরী রূপজান বিবির। সমাজের বাধা, ধর্মীয় ভিন্নতা সবকিছুকে জয় করে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর সন্তান সম্ভবা অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রূপজান বিবির। তার মৃত্যুবার্ষিকী ১৯১৫ সালের ১০ মার্চ। ১১০ বছর আগে এই কবরটা তাকে কবরস্থ করা হয়। রূপজান বিবির বিবাহ হয়েছিল এই বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টারের এক ইংরেজ একজন স্টেশন মাস্টারের সঙ্গে। রূপজান বিবি অপরূপ সুন্দরী ছিল। স্টেশন মাস্টার তাকে দেখে ওই সেউজগাড়ি এলাকায় তার বাড়ি ছিল, তাকে দেখে পছন্দ করেছিল। তারপরে যেহেতু মুসলমানে বিয়ে করার ব্যাপারে অনেক জটিলতার পরেও জটিলতা অবসান করে উনি তাকে বিবাহ করেন। বিবাহ হওয়ার খুব বেশি দিন না, অল্প কিছুদিন পরই উনি সন্তান সম্ভবা হয়। সন্তান সম্ভবা হওয়ার পরে উনি অসুস্থ হয়ে পড়ে। ওনাকে কলকাতায়, আমরা শুনেছি ওনাকে কলকাতায় নিয়ে গেছিল চিকিৎসার জন্য। ওখানে ওই সন্তান সম্ভবা অবস্থায় উনি কলকাতায় মৃত্যুবরণ করেন। বিয়ের পর তাদের দাম্পত্য ছিল সুখের, কিন্তু সেই সুখ বেশি দিন সইল না। স্ত্রীর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়ে স্বামী ইংরেজ বাবুর। শোকে ভেঙে পড়েন তিনি। স্ত্রী রূপজানকে কবর দেওয়ার সময় তার ব্যবহার করা সোনার গহনা, হিরে জহরত সব কবরে রেখে দেন। এমনকি স্ত্রীর স্মৃতি রক্ষায় তিনি একটি বিশাল দিঘি খনন করে নাম রাখেন রূপজান দিঘি। উনি একবারে যাক পরিজাত বলে আর কি, এত সৌন্দর্য। স্বামী স্ত্রী যা টাকা পয়সা অরজা ছিল সোনা দোনা একেবারে সম্পূর্ণ কবরের ভেতরে রেখেছে আর কি। রূপজান বিবির কবরে রাখা সোনার গহনা, হীরা জহরতের গল্প শুনে অনেকবার ডাকাত দল চেষ্টা করেছেন ডাকাতি করার, কিন্তু কবরটি এমন দুর্ভেদ্য শক্ত কংক্রিটের যে ডাকাত দল বারবার চেষ্টা করেও সফল হতে পারেনি। অনেকে ডাকাতেরা অনেক চেষ্টা করেছে, কয়েক জায়গায় ঠকা মারিছে, দেখতে পারবেন না কোনো মেলার কয়েক জায়গা দিয়ে আছে, কিন্তু ভাঙতে পারেনি। শতবর্ষী রূপজান বিবির কবরটি অমর প্রেমের এক নিদর্শন। এই নিদর্শনকে যথাযথভাবে সংরক্ষণের দাবি এলাকাবাসীর। জনদাবির মুখে শীঘ্রই এই কবর সংস্কার করা হবে বলে জানা গেছে। কবরের ব্যাপারে বিভিন্ন শর্ত সাপেক্ষে তাকে কবর দেওয়া হয়। আপনারা দেখেছেন যে তার কবরটা গোরস্থানের কম্পাউন্ডের থেকে একটু আলাদা করে দেওয়া আছে। ওখানে তার চত্বরটা একটু আলাদা করে দেওয়া আছে। তাকে ওখানে ওই চত্বরে তার সমাধি করা হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।